হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল 7:15 মতো হয়েছে। তো আজকে একটু সকাল করেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে ট্রেনে যাবে, বৃষ্টি পড়ছে। তো টানা তো সেই মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে হয়ে গেল তোমার শুক্রবার। তো বৃষ্টি তো আর থামবার কোনো নাম নেই, আর অসহ্য লেগে যাচ্ছে, আর ভালোও লাগছে না। কারণ এই একতারা বৃষ্টি যেন বিরক্ত লেগে যায়, তাই না? কাপড় জামা শুকায় না, কিছু নয়। তো এই হচ্ছে ব্যাপার, কত আলমারি থেকে বার করে করে পড়া যায়, তাই না বলো? তো যাই হোক, প্রকৃতির নিয়ম আর কি করা যাবে, মেনে তো নিতেই হবে। আর আমাদেরকে তো আমাদের কাজকর্ম করতেই হবে, তার তো আর রান্না খাওয়া বন্ধ যাবে না বৃষ্টি হচ্ছে বলে। তো যাই হোক, রান্না বান্না করছি, তোমাদের দেখাই। আর ছেলেও সকালে চলে গেছে পড়তে। শাশুড়ি মা আনার সবজি কেটে দিলেন, তো সেই সব নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর ছেলের আছে আজকে আবার একটা স্পেশাল, মানে যেই আর কি মক টেস্ট, মানে জয়েন্ট এন্ট্রান্সের মক টেস্ট পরীক্ষা আছে ছেলের আজকে। তো ওই দুপুর 1টার দিকে আর কি, মানে 12টা ট্রেন ধরবে, 1:30 থেকে পরীক্ষা। তো সেই কারণে আর কি একটু টেনশনের মধ্যেই আছি। মানে প্রথম পরীক্ষা এটাই হচ্ছে, জয়েন্টের প্রথম পরীক্ষা দেবে। তো আর ওদের না জয়েন্টের পরীক্ষা তো আর হাতে লিখে হয় না, জয়েন্টের পরীক্ষা হয় সম্পূর্ণটাই ল্যাপটপে, মানে অনলাইন পরীক্ষা আর কি। তো কোনোদিন তো দেয়নি, আর সেরকমভাবে আমাদের তো আর কম্পিউটার ওকে কিনে দেওয়াও হয়নি এখনো পর্যন্ত। দিতে হবে, পড়াশোনায় যেহেতু দরকার, তো দিতে তো হবেই। তো এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এবার দেয়নি, কীরকম কী না দেবে না দেবে সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আছি। এখন রান্নাবান্না করছি, তোমাদের দেখাই। তো আজকে রান্না হবে এই তো ডাঁটা আলুর তরকারি হবে, বরবটি ভাজা হবে। তো ডাঁটা আলুর তরকারি হবে, বরবটি ভাজা হবে, আর হবে ওই আমরা দিয়ে টকের ডাল। আর এখানে একটু পলতা শাক কিছুটা ছিল আর কি। তো পলতা শাকটা বেশি দিন মানে স্টে করে না আর কি, থাকে না ফ্রিজের মধ্যে, হলেও পচে যায়। তো সেই কারণে ওই পলতা শাকগুলো শাশুড়ি মা বললেন যে ভেজে ফেলতে, তাই আর কি ভেজে নিচ্ছি পলতা শাকগুলো। আর পলতা শাক ভাজা বেশ হালকা হালকা খেতে তো ভালো লাগে, বেশ গরম ভাতে খেতে, মানে গরম ভাত তো আর গরম থাকে না, দুপুরে একদম ঠান্ডাই হয়ে যায়, কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ শুকনো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো চলো রান্নাবান্না করি এক এক করে। তোমাদের দাদাভাই যেহেতু ট্রেনে যাবে, আর ফ্রিজে আছে মাছের ঝাল করব। ট্রেনে যাবে, একটু তাড়াহুড়ো করছি, কারণ ও তো 8:30 ভাত খেতে বসবে, আর এখন অলরেডি 7:20 হয়ে গেল। তো চলো ঝটপট করে রান্নাবান্না করতে থাকি। তো এখন এই তো টকের ডালটা হয়ে গেছে, আর এখানে পলতা শাক ভাজাটা হয়ে গেছে। তো এবার ডাঁটার তরকারিটা করব, তার জন্য এই 5 ফোড়নটা ভাজতে দিয়েছি আর কি। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আর কি ওই ডাঁটাটা দিয়ে দেবো। আর বরবটিগুলো না একটু প্রেসারে সিদ্ধ করতে হবে, কারণ বরবটি সিদ্ধ হতে একটু সময় লাগে। একটু সিদ্ধ একটা সিটি দিয়ে নিয়ে তারপরে আর কি ভাজা করব। আর ফ্রিজে মাছ আছে, মাছটা এখনও আনা হয়নি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এই রান্নাবান্না হচ্ছে, আর এই রান্নাঘরের না পরিস্থিতিটা ভীষণ খারাপ। দেখতে পাচ্ছ পুরো দেয়ালগুলো একদম পুরো ভিজে, মেজে টেজে ভিজে জল উঠছে। আমি তো এই তো একটা বস্তা, মানে ওই প্যান্ট ছেঁড়া আর কি, যেটা পা মোছা হয়, তো সেইটা আর কি দিয়ে তো দাঁড়িয়ে আছি। আর আকাশ কাটবার কোনো লক্ষণই নেই, পুরো একদম আকাশ মেঘে মেঘে ঢাকা। তো এই বড়ো ছাতাটা নিয়ে আর কি, বড়ো ছাতাটা কিনে না খুব সুবিধা হয়েছে। বড়ো ছাতাটা দিয়েই আর কি ওই কলতলায় দিয়ে আর কি ওই করছি, বাসন টাসন মাজছি আর কি। না হলে না পরিস্থিতি খুব খারাপ, একদম পুরো সবসময় ভিজে ভিজে কাজ করতে না ভালোও লাগে না। তো চলো ডাঁটাটা ভেজে নিই, আবার ডাঁটাটা ভাজতে দিয়ে মশলাটা করবো আর কি। মশলা বলতে ডাঁটার তরকারিতে অন্য কিছু নয়, একটু সর্ষে বাটা দেবো। তো 3 পিস মাছ আছে, দুটো ভেজে নিচ্ছি। একটা তোমাদের দাদা খাবে, আর একটা ওই ছেলে খাবে, আর শাশুড়ি মা আমি অর্ধেক অর্ধেক করে এই বড়ো মাছটা দুজনে হঠাৎ করে খেয়ে দেবো আর। তো তোমাদের দাদাভাই বলছিল যে বাজারে যাবো, একটু মাছ আনবো। আমি আর বললাম যে না, আজকে আর যেতে হবে না, তো কালকে যেও। তো সেই কারণে আর কি আজকে আর যাইনি, কালকেই হয়তো যাবে। তো
তো মাছটা হয়ে গেলে এই আর এর মধ্যে আছে কুকারে আছে আলু, তো আলুর তরকারি একটু করবো মুড়ি টুড়ি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই তো টিফিন নিয়ে যায় মুড়ি, তো আলুর তরকারি করবো। আগে মাছটা করে নিই, ওকে আগে ভাত দিয়ে দিই, ও ভাত খেতে খেতে আমার তরকারি হয়ে যাবে আর কি। কারণ ট্রেনে যাবে তো আজকে, ওই জন্য একটু তাড়াহুড়ো আছে আর কি। তো চলো, মাছটা ভাজা হয়ে এসেছে, এবার ঝালগুলো দেবো। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো ট্রেনে গেছে। আর এখন আমি ওই তো রান্নাঘর মোছামুছি করতে চলে এসেছি। রান্নাঘরটা অলরেডি একবার সার্ফ দিয়ে মুছে নিয়েছি ভালোভাবে, এবার একবার তেল পরিষ্কার জল দিয়ে একবার মুছে নেবো। আর রান্নাঘরের যা পরিস্থিতি, আজকে দেওয়ালগুলো দেখছো পুরো একদম মানে ভিজে গিয়ে পুরো একদম জল উঠছে। মানে আজকে রান্নাঘর শুকাবেই না, তো এই পরিস্থিতি থাকবে। তো সেই কারণে একবার সার্ফ দিয়ে মুছে নিলাম, যে দেখি যদি একটু। তো এখন এবার মুছে নিই ভালোভাবে। ছেলেও এখনও পরে আসেনি, তো তোমাদের দাদাভাই তো মানে ইয়েতে গেলে, ট্রেনে গেলে একটু সকাল করে বেরিয়ে যায়, 9টা বাজতে 5-এ বেরিয়ে গেছে। তো আমি কী করলাম, ওই কিছু বাসন ছিল সেগুলো একটু মেজে নিয়ে আর কি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তারপর আর কি ওই কড়া টড়াগুলো মাজবো। তো চলো ঝটপট করে মুছে নিই, আবার ছেলে আসবে, ওকে খেতে দেবো, কারণ ও আবার 12টার ট্রেন ধরবে না। চলো মুছে নিই। তো এদিকে ঘর বারান্দাগুলো মুছে নিলাম। জানি না আজকে হবে, সারাদিনে শুকাবেও না, তো কন্টিনিউ ফ্যান তো চলেই যাচ্ছে। ঘরেও তাই অবস্থা, তো ঘরেও মুছেছি, কিন্তু শুকাবে কি জানি না, এখানেও ফ্যান চলছে। তো চলুক, এখন একবার উপরে যাব। তো একবার উপরে যাই। আজকে আর সিঁড়িটা মুছিনি, কালকে মুছেছিলাম, তো সেই কারণে আজকে আর মুছিনি। উপরে সব চাড়িয়ে দিয়ে এসেছি, এক ছাদ মেলে দিয়ে এসেছি কাপড় জামা। তো এখনও ঘরটায় কিছু আছে, এখনও শুকনো দিতে হবে, পুরো ছাদ ভরা। তো এদিকে পুরো একদম ছাদ। এখানে সানসেটেও একটা প্যান্ট দিয়ে দিয়েছি ছেলের। তো চলো, ঘরেও আছে, মেলতে হবে। আর এখন ছাদ থেকে এসে লেগে পড়েছি ফ্রিজটা একটু পরিষ্কার করতে, কারণ বেশ কয়েকদিন আম টাম এই সমস্ত কিছু রাখা ছিল, আমের আঠা, তারপরে বিভিন্ন রকম নোংরা পড়ে আর কি একদম ফ্রিজের যে র্যাকগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে একটু প্রথমে সার্ফ জল দিয়ে ন্যাকড়াটাকে ভালোভাবে ভিজিয়ে একটু শুকনো শুকনো করে আর কি মুছে নিয়েছিলাম। তো তারপরে এখন আর কি প্লেন জল দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ ফ্রিজটা মাঝে মাঝে না একটু পরিষ্কার করলে কীরকম গন্ধ টন্ধ হয় না আমাদের ফ্রিজে একেবারেই। কি খাবার দাবার সবসময় ঢাকা চাপা দিয়ে রাখি, কিন্তু কথা হচ্ছে ওই মানে ওই ফ্রিজে যে ওই সমস্ত জিনিস আমটাম রাখা হয়েছিল না, আঠা টাটা পড়ে কেমন নোংরা মতো হয়ে গিয়েছে। তো সেই কারণে আর কি একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। আর ফ্রিজের গাটা না আজকে পুরো একদম দেখছি ঘেমে গিয়ে জলের মতো গড়াচ্ছে, কি জানি আজকে হয়তো মেঘলা ওয়েদার বলে এরকমটা হচ্ছে, নাকি ফ্রিজটা ডিফ্রস্ট করেছি বলে এরকম হচ্ছে, বুঝে উঠতে পারছি না। তো ভালোভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, এই আর কি। তো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, আর এখন এবার ওই তো জিনিসপত্রগুলোও সব গুছিয়ে তুলে দিয়েছি। তো ফ্রিজ আমার একদম ফাঁকা, শুধুমাত্র এই নিচের বাস্কেটটায় আর কি সবজি আনা যাচ্ছে। তো সেরকম ফ্রিজে আর কি বিশেষ কিছুই রাখা হয় না। আর এই পাল্লাটায় আছে, এই তো এখানে সসগুলো আছে, তো যে তারপরে ওই ভিনিগার আর ওই কাসুন্দি, মাঝে মাঝে পকোড়া টকোড়া করি। তো ডিমও শেষ হয়ে গেছে, তো ডিমের এই জায়গাটা বার করে নিয়েছি। আর এই তো কটা হাঁসের ডিম আছে এই এটা পেতেটার মধ্যে আর কি, তো কত আগামীকাল রান্না করে ফেলবো আর কি। আর ফ্রিজটা না ডিফ্রস্ট করে দিয়েছি, পুরো বরফে একদম, দেখতে পাচ্ছ পুরো বরফে একদম, অনেকটা তো গলে গেছে, তো পুরো বরফে একদম ভর্তি হয়ে গিয়েছিল। তো ডিফ্রস্ট করে দিয়েছি, তো করে দেওয়ার পর আর কি পরিষ্কার করে নিলাম। তো চলো, আর এই প্যাকেটের মধ্যে না কাঁচা লঙ্কা আছে, তো কাঁচা লঙ্কাগুলো ভাবছি বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো। বোটাগুলো ছাড়িয়ে রাখলে ভালো থাকে, আমি রেখে দিই, কিন্তু ওই শাশুড়ি মা অনেক সময় ওই আনাজ সবজি কাটেন, তো সেই হিসেবে আমি আর খুলিনি এবারে ফ্রিজটা, মানে ফ্রিজের আনাজ সবজির দিকে আমি আর ধ্যান দিইনি। তো বোটাগুলো এবার ছাড়িয়ে রাখবো।
তো এখন মোটামুটি সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে চান টান করে এই তো ভাত খেতে বসে পড়েছি। আর আজকে তো ছেলের বললাম যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আছে, তো সেই কারণে ও পরীক্ষা দিতে চলে গেছে 12টার ট্রেনে। আর আমি আর শাশুড়ি মা বসে পড়েছি ভাত খেতে। ওই তো পলতা শাক ভাজা, তারপরে বরবটি ভাজা, আর হচ্ছে ওই কিসের যেন একটা তরকারি হয়েছিল, ও ডাঁটা আলু এইসব দিয়ে একটা তরকারি হয়েছিল, মাছের ঝাল, টকের ডাল, এই সমস্ত রান্না হয়েছিল। তো এখন দেখো ছাদে মানে সমস্ত জামা কাপড় সব মেলে দিয়েছি, কিন্তু ওয়েদার একেবারেই ভালো নয়, পুরো একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, কিচ্ছু মনে হচ্ছে শুকাবে না। তো এমনই পরিস্থিতি, তো কি আর করা যাবে, এখন মেলা থাক। তো ভাবছিলাম যে একবার তুলে নেব নাকি, কিন্তু তুললাম না, একটু থেকে গেল, তারপরে এখন তুলে নিচ্ছি আর কি। একটু খানিকক্ষণ ছিল, তারপর তুলে নিচ্ছি। শাড়িগুলো হালকা পাতলা শাড়ি, একটু হালকা হাওয়া দিচ্ছে, তো শাড়িগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওই মোটা মোটা যে সমস্ত জিনিসপত্র ওগুলো আর শুকাবে না, ওগুলো এইসব ওই উপরে যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যেই মেলে দেব। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই। তো মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই চেয়ারের মধ্যে রাখলাম, আর বাদবাকি এই সমস্ত মোটামোটা জিনিসগুলো সব ওই ঘরের মধ্যে মেলে দেব, কারণ যদি আগামীকাল রোদ্দুর ওঠে তখন মেলবো, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ মোটামোটা ছেলের প্যান্ট, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, এই সমস্ত কিছু আর কি। তো চলো আজকের পর্ব আর বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আসছি, টাটা, নমস্কার।